দীর্ঘ আলোচনার পর অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন সিদ্দারামাইয়া। তার উত্তরসূরি হচ্ছেন ডি.কে শিবকুমার। নিজেই একথা ঘোষণা করেছেন সিদ্দারামাইয়া। খুব শীঘ্রই ডি.কে শিবকুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে সূত্রের খবর। বেঙ্গালুরুর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্যপালের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিতে হয়, কিন্তু কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট মধ্যপ্রদেশে তার নিজের বাড়িতে যাওয়ায় তার স্পেশাল সেক্রেটারিকে ইস্তফাপত্র জমা দেন সিদ্দারামাইয়া। সর্বশেষ যা খবর, রাজ্যপাল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ইস্তফাপত্রটি গ্রহণ করেছেন। ইস্তফাপত্র দেওয়ার পরে সাংবাদিক সম্মেলন করেন সিদ্দারামাইয়া। সেখানে তিনি জানান, দিল্লিতে মিটিংয়ের সময় কংগ্রেস হাইকমান্ড তাকে পদত্যাগ করতে বলেন। সিদ্দারামাইয়া বলেন, আমি দুবারের মুখ্যমন্ত্রী এবং দুবারের বিরোধী দলনেতা। আমায় এই সুযোগ দেওয়ার জন্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেকে ধন্যবাদ। নিজের ক্যাবিনেট সদস্যদের সঙ্গে এবং দলের সব বিধায়ক ও সাংসদকে ধন্যবাদ জানান সিদ্দারামাইয়া। তিনি আরও জানান, তাকে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটা নাকচ করেছেন তিনি। তার কথায়, আমাকে রাজ্যসভায় যেতে বলা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। জাতীয় রাজনীতিতে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি রাজ্যেই থাকতে চাই। জনগণ আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছেন। আরও 2 বছর বাকি আছে। আমি কর্ণাটকের হয়েই কাজ করব। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর স্মৃতিচারণ করতে গিয়ে সিদ্দারামাইয়া বলেন, আমি কোনোদিনও টাকার পিছনে ছুটিনি। আমি কোনোদিনও ক্ষমতার লালসা করিনি। তার সংযোজন, নির্বাচনী প্রতিশ্রুতির একটি বড় অংশ আমরা পূরণ করেছি। বিরোধীরা আমাদের বিরুদ্ধে বারবার মিথ্যে অভিযোগ এনেছে। বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন সিদ্দারামাইয়া। সেখানে উপস্থিত ছিলেন শিবকুমারও। ওই বৈঠকেই বর্ষিয়ান কংগ্রেস নেতা ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি উত্তরসূরি হিসাবে শিবকুমারের নামে অনুমোদন করেন। বৈঠক শেষে সিদ্দারামাইয়ার পা ছুঁয়ে প্রণাম করেন শিবকুমার। এরপরই লোকভবনে গিয়ে ইস্তফা জমা দেন সিদ্দারামাইয়া। কর্ণাটকে পরবর্তী বিধানসভা ভোট 2028 সালে। 2 বছর আগে পরিবর্তন এক প্রকার পূর্ব নির্ধারিত ছিল। 2023-এ কংগ্রেস এই রাজ্যের ক্ষমতায় ফিরলে সিদ্ধান্ত হয়েছিল 2.5 বছর পর শিবকুমারকে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেবেন সিদ্দারামাইয়া। সেই সময়সীমা পেরিয়ে গেলেও সরতে চাইছিলেন না এই প্রবীণ নেতা। শেষ পর্যন্ত কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে সরে গেলেন একগুচ্ছ অভিযোগ মাথায় নিয়ে। স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, যদিও প্রাথমিক তদন্তে তাকে সরাসরি দোষী সাব্যস্ত করা যায়নি। সিদ্দারামাইয়ার বিরুদ্ধে জোরালো অভিযোগ বরং প্রশাসনিক ব্যর্থতায়। সেই সঙ্গে দিল্লির বিরুদ্ধে লড়াইয়েও তিনি কর্ণাটক কংগ্রেসকে পথে নামাতে ব্যর্থ হয়েছেন, এমন অভিযোগও রয়েছে পার্টির অন্দর থেকে। কেরলের সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়নের মতো কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে হাত শিবিরের একাংশ কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোঝা পড়ার অভিযোগ করে থাকে। সিদ্দারামাইয়া কংগ্রেস রাজনীতির প্রভাবশালী অনগ্রসর পূর্বা জনগোষ্ঠীর নেতা। বিধানসভা ভোটের 2 বছর আগে ওবিসি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাকে কংগ্রেস সভাপতি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সিদ্দারামাইয়া নিজেও রাজ্য রাজনীতিতে থাকার কথা বলে সেই জল্পনায় উস্কে দিয়েছেন। এছাড়া সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র কর্ণাটক বিধানসভা পরিষদের সদস্য। পরবর্তী মন্ত্রিসভায় তার ঠাঁই পাওয়া কার্যত নিশ্চিত বলেই দলের একটি সূত্রের খবর। এই পরিস্থিতিতে কর্ণাটকে কংগ্রেসের ক্ষমতায় পালাবদলে বেজায় খুশি বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবির মনে করছে, সিদ্দারামাইয়া সরে গেলে কংগ্রেসের নিম্নবর্গের ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামবে। তাতে সুবিধা হবে বিজেপির। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই প্রকাশ্যে বলেছেন, সিদ্দারামাইয়াকে সরালে বড় খেসারত দিতে হবে কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্তের পরিণতি নিয়ে সংশয় আছে কংগ্রেস শিবিরেও। 2023-এ কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর পিছনে যে আহিন্দা ভোট ব্যাংক ম্যাজিকের মতো কাজ করেছিল, তা সিদ্দারামাইয়ার তৈরি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ভোটের সামাজিক সমীকরণ।
এই ভোট ব্যাংকের সঙ্গে রয়েছে তফসিলি জাতি, উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। 2005 সালে জনতা দল সেকুলার থেকে বেরিয়ে সদল বলে কংগ্রেসে যোগদান করেন সিদ্দারামাইয়া। কংগ্রেসে যোগদানের পর সিদ্দারামাইয়া এই ভোট ব্যাংক গড়ে তোলেন। এই ভোট ব্যাংকের সুবাদে কংগ্রেস 2013 সালে ক্ষমতায় ফিরলে সিদ্দারামাইয়াকেই প্রথমবার মুখ্যমন্ত্রী করেছিল দল। 2023-এর ভোটে কংগ্রেস 135টি আসনে জয়লাভের পাশাপাশি 43% ভোট পায়। রাজ্যের তফসিলিদের জন্য সংরক্ষিত 36টি আসনের মধ্যে 21টিতেই জয় হাসিল করে কংগ্রেস। অন্যদিকে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত 15টি আসনের মধ্যে 14টি পায় হাত শিবির। তবে ওই নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে বর্তমান উপমুখ্যমন্ত্রী শিবকুমার সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। বিশেষ করে বিজেপির সঙ্গে থাকা প্রভাবশালী ভোক্কালিজ্ঞা সম্প্রদায়কে কংগ্রেসের দিকে টেনে আনতে বড় ভূমিকা নিয়েছিলেন শিবকুমার। তিনি কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেও আহিন্দা ভোট ব্যাংক নিয়ে কংগ্রেসের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। তফসিলি জাতি, উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘুদের মধ্যে সিদ্দারামাইয়ার প্রভাব এখনও অটুট। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেলে ওই ভোট ব্যাংক কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে দলের মধ্যে সংশয় আছে। আবার 2023-এ ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী না করায় কংগ্রেসের উপর চটে আছে ভোক্কালিজ্ঞা সম্প্রদায়। কর্ণাটকের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের দুই মূল কারিগরের একজন সিদ্দারামাইয়া, অন্যজন ডিকে শিবকুমার। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ায় এখন ডিকে শিবকুমার বসতে চলেছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এখন নজর কর্ণাটকের নতুন রাজনৈতিক সমীকরণের দিকে। ডিকে শিবকুমারের নেতৃত্বে সরকার কিভাবে এগোয় এবং সিদ্দারামাইয়ার রাজ্যের রাজনীতিতে ঠিক কী ভূমিকা নেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।